সবার প্রথম আমি আপনাদের একটা কথা বলে রাখি, আয়ুষ্মান কার্ড যে হবে, আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রে আপনারা ফ্যামিলিতে নিজেদের ছেলের এবং নিজের সব আয়ুষ্মান কার্ডগুলো বিশেষ করে মনে রাখবেন, আলাদা আলাদা করবেন। পরিবারের মধ্যে একটা হেডের মধ্যে সবাইকে ঢুকাবেন না, পরবর্তী কিন্তু আপনারা আলাদা করতে গিয়ে কিন্তু আপনারা হিমশিম খেয়ে যাবেন। প্রথম ইনফরমেশন ছিল আমার এটা, পরবর্তী ইনফরমেশনগুলো আপনাদের বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, না হলে কিন্তু মুশকিলে পড়তে পারেন। বুঝে গেছেন? আবার বলছি, আয়ুষ্মান কার্ড আপনাদের যখন করবেন, আয়ুষ্মান কার্ড করার সময় আপনার ফ্যামিলিতে ধরুন আপনি আছেন, আপনার ছেলে, আপনার বৌমা আছেন, ঠিক আছে, শর্টে আপনাকে বোঝাচ্ছি। তাহলে আপনার ছেলের বৌমার তার পরিবারের গ্রুপ আলাদা করে দেবেন, আপনার গ্রুপ আপনি আলাদা করে নেবেন। একত্রে কিন্তু করবেন না, পরবর্তী কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবেন। কারণ প্রত্যেকটা কার্ডে 5 লাখ টাকা করে লিমিট থাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। বুঝা গেছে? বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন। এবার আপনাকে পরবর্তী কথায় আসি। নমস্কার, আজকে আপনাদের কাছে যে কথাটা বলতে এসেছি, কারণ জানেন আপনারা যে 2026-এর নির্বাচনে বিজেপি সরকার গঠিত হয়ে গেল, আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন আমাদের জেলার, পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী বাবু। তো এটা আপনাদের কাছে সকলের কাছে জানা হয়ে গেছে। তো আমি যে কথাটা আমার চ্যানেলের মারফত দিয়ে আমি আপনাদের ইনফরমেশন দিতে এসেছি, ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা এখন অনেকে, আপনাদের মনে অনেক প্রশ্ন এখন জেগেছে যে আমার কাছে যেটুকু খবর এসছে যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্প, যেগুলা রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো ছিল, সেসব প্রকল্পের ব্যাপারে কি হবে, আমরা পাবো কি পাবো না, আপনাদের মনে নানা রকম প্রশ্ন আপনাদের মনে জেগেছে। সরকারিভাবে আপনারা সব জেনে যাবেন। তার আগে যেটুকু ইনফরমেশান এসছে সেই ইনফরমেশানটা আপনাদের কাছে একটু আগাম জানিয়ে রাখি, যাতে আপনারা কোনোভাবে প্যানিক না হয়ে আপনারা নিজেদের মতন কাজ করুন এবং ঠিক সময় আপনাদের সঙ্গে ঠিক সময় ঠিক লোক গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। এবার আপনারা বলবেন যে আমরা এই যে লক্ষ্মী ভাণ্ডার যেটা ছিল সেটার পরিবর্তে যে অন্নপূর্ণা প্রকল্পটা এসছে, সেই প্রকল্পের টাকাটা আমরা পাবো কি করে? থাকবে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে 3000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে মহিলাদের। দেখুন, শ্রমিকবাবু দুটো কথা বলেছেন। প্রথম কথা, যে ডাটা আপনাদের ডাটা ওদের কাছে আগে আপনারা দিয়েছিলেন, এক্স যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তাদের কাছে যে আপনারা যে ডাটা দিয়েছিলেন, সেই ডাটা তারা যদি ট্রান্সফার দেয় বা তাদের যদি হার্ড ডিস্ক আমাদেরকে হ্যান্ডওভার করে, তবে গিয়ে তাহলে আমরা সেম ডাটাতে ট্রান্সফার করতে পারবো। বুঝতে পেরেছেন? বর্তমান সরকার এবারে যদি তারা সেই ডকুমেন্টস বা সেই হার্ড ডিস্ক বা তাদের যা ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস তাদের কাছে ছিল, সেই জিনিসগুলো যদি আমাদের কাছে ওরা না দেয়, তাহলে হয়তো আপনাদের পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? ফর্মটা আমি আপনাকে স্যাম্পেল একটা দেখিয়ে দিচ্ছি, বর্তমান যেটা একটা আমি আপনাকে দেখাবো, কারণ আমাদের কাছে তো পর্যাপ্তভাবে আসেনি। তো একটা যেহেতু স্যাম্পেল এসছে, সেই জন্য স্যাম্পেল হিসেবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটাকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প মানেই আধার কানেক্টিং। আধার কানেক্টিং ছাড়া কোনো আপনারা টাকা পাবেন না। কারণ ওদের একটা সিস্টেম ওরা মেনটেন করে, সেটা হচ্ছে এনপিএস ডিভিডি লিঙ্ক। সেই ডিভিডি লিঙ্কটাকে আপনাকে সবসময় এনেবল করে রাখতে হবে। আমি এর আগে অনেক ভিডিও আপলোড দিয়েছি যে আপনারা এনপিএস আপনাদের আছে কিনা আপনারা চেক করে নিন। সেটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, আমার চ্যানেলে সেই ধরনের ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। কারণ ডিভিডি লিঙ্ক যদি আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকাটা আসতে একটু অসুবিধা হবে।
একটু অসুবিধা হবে না, পুরোটাই অসুবিধা হবে। কারণ পিএম কিষাণ থেকে শুরু করে কেন্দ্র সরকারের যাবতীয় প্রকল্প যেই ব্যাংকে আধার লিঙ্ক থাকবে সেই ব্যাংকে আপনার পয়সা চলে যাবে। মানে এমন কিছু মানে আমার কাছে খবর আছে যে অনেকের আধার লিঙ্ক অনেক অ্যাকাউন্ট আছে, সেসব অ্যাকাউন্ট ওনারা বন্ধ করে দিয়েছেন, ট্রানজাকশন করেন না কোনো কারণে। তখন কি হচ্ছে, ওনাদের টাকাগুলো যে আসছে সেই টাকাগুলো ওখানে চলে যাচ্ছে। কারণ পিএম কিষাণের ক্ষেত্রে এরকম হয়েছিল, কারণ যখনই ওরা আধার কানেক্টিং করে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দিতে গেল তখনই টাকাগুলো ওখানে চলে গেল, টাকা ওনারা পেলেন না। যখন আমার কাছে এলেন, যখন আমি ওটা সার্চিং করে দেখছি যে উনি তো টাকা পাচ্ছেন, টাকাটা যাচ্ছে কোথায়। যখন আমি আধারের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে দেখি যে ওখানে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, তখন সেটাকে আমি কি করি না, ওই ব্যাংকটাকে ডিঅ্যাক্টিভ করিয়ে যে অ্যাকাউন্ট ব্যবহারটা উনি করছেন তার সঙ্গে আমি আধার ডিবিটি লিঙ্কটা আমি করিয়ে দিই। কেন্দ্র সরকারের থেকে আমাদের কাছে টাকা আসতো, এখন দুটো সরকার আমাদের হয়ে গেছে, যাকে বলে আমরা ডাবল ইঞ্জিন সরকার। ডাবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে কি হবে না, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটোই কিন্তু বিজেপি শাসিত সরকার, বুঝতে পেরেছেন? তো এরা সব সময় যা কিছু ওরা করবে সব কিছু কিন্তু আধার কানেক্টিং, আধার ছাড়া কোনো কিছু হবে না। আপনার কৃষক বন্ধুর টাকা থেকে শুরু করে আপনার মানে লক্ষ্মী ভাণ্ডার যেটা ছিল তার পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডার এলো, সেটার জন্য এই সব সরকারি যাবতীয় টাকা, যাবতীয় সাবসিডি যা কিছু পাবেন সবটাই কিন্তু আপনার ডিবিটি লিঙ্কের আপনাদের করতে হবে। তো আপনাদের অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। এর আগে আমি ভিডিও দিয়েছি, তাও আবার বলছি, আপনারা চেক করে নিন এবং আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। কারণ যে ফর্মটা ফিল আপ হবে সেই ফর্মের ক্ষেত্রে সেখানে কিন্তু দেওয়া আছে সবার নিচে যে আধার এনাবেল যেসব অ্যাকাউন্ট রয়েছে সেই সব অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা আসবে, আর যদি আনাবিল না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা আসতে মুশকিল হবে। আপনারা অযথা কিন্তু আপনারা টেনশনে পড়বেন যে নতুন সরকার এলো, ওরা কমিটমেন্ট করেছিল কিন্তু ওরা দিল না, আমরা পেলাম না, বুঝতে পেরেছেন? এই ধরনের কোনো প্যানিক করবেন না বা নিজেকে কোনো অস্থির করে তুলবেন না, বোঝা গেছে? তো আমি আজকে এই ইনফরমেশনটা আপনাদের দিলাম। এবারে আপনার সে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, ওই ফর্মে কি কি লেখা আছে আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখুন, আমি একদম ফুল স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথম আমি আপনাদের দেখিয়ে দিই যে এই যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প দেওয়া আছে এখানে, তার নিচে দেওয়া আছে আপনার আবেদনপত্র পশ্চিমবঙ্গ সরকার, তারপর নিচে দেওয়া আছে আপনার শুধুমাত্র মহিলাদের জন্য প্রস্তাবিত, বুঝতে পেরেছেন? তার মানে আমার এই অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্প, আপনারা আগে যেটা লক্ষ্মী ভাণ্ডার জানতেন, যেটা আগের সরকার ছিল, নতুন সরকার আসতে এটাকে নাম দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তার নিচে দেওয়া আছে আবেদনপত্র পশ্চিমবঙ্গ শুধুমাত্র মহিলাদের জন্য প্রস্তাবিত, বুঝতে পেরেছেন? এইরকম একটা ফর্ম আপনাদের দেবে এবং তার এখানে ডান দিকে দেখুন, এখানে ছবি লাগানোর একটা অপশন আছে, এর মধ্যে আপনারা ছবি লাগাবেন। তখন আপনাকে প্রথম দুটো স্টেপ দেখিয়ে দিলাম, উপরে কি লেখা ছিল সেটা, ছবিটা কোথায় লাগাবেন সেটা, বুঝা গেছে? এবার আমি এটাকে যদি পেজটাকে একটু উপরের দিকে তুলি, ঠিক আছে, তাহলে তারপরে আমি আপনাকে বৃত্তান্ত দেখাবো। দেখুন, এবার এখানে দিয়েছে আপনার কি না, এখানে দিয়েছে আপনার ব্যক্তিগত তথ্য, মানে আপনার যে ব্যক্তিগত তথ্য আছে আপনারা সেটা দেবেন। আবেদনকারীর নাম, ঠিক আছে, আপনার এখানে পুরো নাম লিখবেন ইংরেজিতে, আর পিতা বা স্বামীর নাম হবে মহিলাদের ক্ষেত্রে যেহেতু, যে সেজন্য আপনারা এখানে আপনাদের স্বামীর নাম লিখবেন। জন্ম তারিখ আপনার যেটা আছে আধার কার্ডে লেখা আছে সেটা দেবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে যেটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে দেবেন। তারপরে আপনার এখানে যে আধার নম্বর আছে এই আধার নম্বরটা আপনারা এর মধ্যে লিখবেন। তারপরে আপনার এখানে দেওয়া আছে কিনা ভোটার কার্ড মানে এপিক নম্বর যেটা, সেই এপিক নম্বরটা আপনারা এখানে দেবেন। তারপরে আপনার এই জাতীয় মানে আপনার এসসি কি এসটি কি জেনারেল যেটা হবে আপনারা সেটা দেবেন এবং তার সার্টিফিকেট যেটা আছে সেটা এর সঙ্গে তার ডকুমেন্টটা দিতে হবে। তারপরে আপনাদের যোগাযোগ ঠিকানা মানে আপনি যেখানে আছেন তার ঠিকানা, আপনার গ্রাম যেটা হবে সেই গ্রামটা আপনারা এর মধ্যে লিখবেন, আপনার পোস্ট অফিস লিখবেন, আপনার ব্লক যেটা হয় সেটা লিখবেন, আপনার যে জেলা হবে সে জেলা লিখবেন, আপনার পিনকোডটা কি হয় সেই পিনকোড আপনি এখানে লিখবেন। বোঝা গেছে? তাহলে আপনাকে ব্যক্তিগত তথ্য এবং এই যোগাযোগ ঠিকানা দুটো সম্পর্কে আমি আপনার দেখালাম। এইবারে আপনারা কি করবেন, তারপরে আমি পেজটাকে স্ক্রল করি। পেজটা যখনই আপনি স্ক্রল করবেন এবার তার নিচে দেখুন আপনার এখানে দেওয়া আছে যে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, দেখেছেন? তারপর এখানে আপনার যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন, আপনার এখানে তার শাখাটা কোথায় সেই শাখাটা লিখবেন। আপনি যদি গ্রামে হয় গ্রামে, বা আপনি যদি অন্য কোথাও অ্যাকাউন্ট খুলে থাকেন তার সেই ব্রাঞ্চটা কোথায় সেটা লিখবেন। আপনার অ্যাকাউন্ট নম্বর
এখানে লিখেছেন, সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনি এখানে লিখবেন। তার আইএফসি কোড যেটা আছে সেই আইএফসি কোডটা এখানে লিখবেন। দেখুন আমি আপনাকে আগে বলেছি, এখানেও দিয়েছে, দেখুন আমি আপনাকে মার্কিং করে দেখাচ্ছি। এখানে দেখুন দিয়েছে আধার সংযুক্ত এক ব্যাংক অ্যাকাউন্ট হওয়া আবশ্যক। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার নম্বর তো আপনি দেবেন, আপনার অ্যাকাউন্ট নম্বরও আপনি দিচ্ছেন, আইএফসি কোডও দিচ্ছেন। তার বাদেও আপনি যেই অ্যাকাউন্ট নম্বরগুলো আপনারা এখানে দিচ্ছেন, বোঝা গেছে, সেই আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট হওয়া আবশ্যক, তবে গিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, না হলে হবে না। মানে আপনাকে এই অ্যাকাউন্টটাকে, যে অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দেবেন সেটাকে আপনার এনপিসিআই সঙ্গে ডিবিটি লিঙ্কের সঙ্গে আপনাকে এনেবল থাকতে হবে, তবে গিয়ে আপনি এই সুবিধাটুকু পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তাহলে আমি ফর্মটা কেমন হবে কি হয় সেটার ব্যাপারে কিন্তু আমি আপনাদের ডিটেলস দেখালাম। আশা করি আপনারা এই ফর্মটার সম্বন্ধে আপনারা বুঝে গেছেন যে এইভাবে ফর্ম হবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদনপত্র পশ্চিমবঙ্গ, শুধুমাত্র মহিলাদের জন্য প্রস্তাবিত। তাহলে আমি আপনাদের সেই ফর্মটা আপনার দেখিয়ে দিলাম, তার ডেমোটা, যে ফর্মটা কি ধরনের হবে। বুঝতে পেরেছেন? দেখলেন কিভাবে ফর্মটা ফিল আপ হয়, ফর্মের নিচেও কি লেখা আছে। আমি কিন্তু আপনাদের ডিটেলস দেখালাম যে ফর্মটা কি ধরনের ফর্ম হবে। এবারে আমি আরেকটা কথা বলে রাখি, আয়ুষ্মান কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের দেখে নেবেন যে SECC 2011 যে গণনা হয়েছিল তাতে যে HDD নাম্বার বেরিয়েছিল, সেই HDD নাম্বার আপনাদের কাছে আছে কিনা, ঠিক আছে? সেটা আপনারা আমাকে একটু কমেন্টসে জানাবেন কার কাছে আছে কার কাছে নেই। আর আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আর যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন। প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা কিন্তু খুবই প্রয়োজন। আমি আপনাকে ইন্টারনাল কথা আগে আপনাদের কাছে শেয়ার করে দিলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক, জয় শ্রীরাম।